হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সাথে খুব মজাদার বাদাম ভর্তার রেসিপি শেয়ার করতে চলে এলাম। অন্যান্য সব ভর্তার রেসিপির মাঝে বাদাম ভর্তাটা রিসেন্ট আমার ফেভারিট লিস্টে আছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। তো আমি এখানে কাঁচা বাদামগুলো হালকা আঁচে ভেজে নিচ্ছিলাম। আর আজকের ওয়েদারটা এত সুন্দর লাগছিল, শরতের এই আকাশটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। নীল আকাশের মাঝে সাদা মেঘগুলো সবসময় খেলা করতে থাকে, যেটা আসলে দেখার মতো থাকে, এক এক সময় এক এক রূপ ধারণ করে। আমি রান্নাঘরে কাজ করছিলাম আর আকাশটাকে দেখছিলাম, যেটা দেখতে আসলে অনেক ভালো লাগছিল, যার কারণে বারবার আমি কাজের ফাঁকে আকাশকে দেখছিলাম কখন কীরকম রূপ ধারণ করছে মেঘগুলো। তো এদিকে বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেন ভর্তার জন্য আমি পেঁয়াজ মরিচ ভেজে নেব। তো এখানে তেল গরম দিয়ে আমি পেঁয়াজ রসুন আর একটু মরিচ দিয়ে নিয়েছি। দেন এগুলোকে সুন্দরভাবে লাল করে ভেজে নেব। বেশ কিছুদিন আগে ডুমুর ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেটা আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন। যখন আপনারা কোনো আমার ভিডিওকে পছন্দ করেন আর সেখানে লাইক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামতগুলো জানান, তখন আসলে আমার কাছে খুব বেশি ভালো লাগে আর সেই জিনিসটা আমার কাছে খুব আনন্দের মনে হয়, কারণ আপনাদের জন্যই কষ্ট করে ভিডিও বানিয়ে থাকি আর সেখানে যখন আপনাদের রেসপন্স পাই তখন আসলে অনেক ভালো লাগে। তো বাদাম ঠান্ডা হওয়ার পরে আমি এই লাল খোসাটি ছাড়িয়ে নিয়েছি আর এদিকে পেঁয়াজ মরিচটাও ভাজা হয়ে গিয়েছে। এখন ভর্তাটা বানানোর জন্য পাটাতে চলে এলাম। তো আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, বাট আমার কাছে পাটাতে বানানো ভর্তাটাই খুব বেশি মজা লাগে। তো আমি এখানে বাদামের খোসাটি সম্পূর্ণ কিন্তু ছাড়িয়ে নিইনি, 90%-এর মতো ছাড়িয়েছি। কজ যখন ভর্তাটি বানানো হবে তখন ভর্তাতে লালচে কালার একটা আসবে, যেটা আমার কাছে অনেক ভালো লাগে দেখতে। তো সে কারণেই তো চাইলে আপনারা সম্পূর্ণটাও ছাড়িয়ে নিতে পারেন, এটা যার যেরকম পছন্দ আর কি। তো আমার এখানে সবগুলো অলরেডি বাটা শেষ। এখন আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিব আর পেঁয়াজ মরিচ ভাজার সময় লবণ দিয়েছিলাম, যদি এখন একটু প্রয়োজন হয় সেক্ষেত্রে এখন টেস্ট করে দিয়ে দিব। এখন এই সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব আর ভর্তা বানানোর কাজ কিন্তু শেষ। তো এটা কিন্তু খুব সহজেই আর খুবই কম সময়ের মধ্যে করে নেওয়া যায়, যার কারণে আমার কাছে খুব ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার মতামতটি কমেন্টে জানিয়ে দিবেন। আর চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজকে ফলো দিয়ে রাখতে পারেন, এতে করে নতুন সব ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো সবার সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।